নাম্বার 1। নমস্কার, আশীর্বাদ শুদ্ধ চাক্কি আটা প্রেজেন্টস দিদি নাম্বার 1 সিজন 5-এ আপনাদের সবাইকে স্বাগত। মজার খেলার সাথে আড্ডা, গান, গল্প মানে দিদি নাম্বার 1। আর দিদি নাম্বার 1 মানে প্রচুর গিফট জেতার সুযোগ। আজকেও হাজির 4 দিদি। চলে এসছে আমার 4 দিদি। প্রথমে আছে তনয়া সাহা। নমস্কার। কোথেকে এসছে? ব্যান্ডেল থেকে এসেছি। ব্যান্ডেল থেকে। কেমন লাগছে? খুব ভালো, অসাধারণ, ফ্যান্টাস্টিক। এরপরে আছে মৌমিতা দত্ত। নমস্কার। কোথেকে এসছে? আমি কলেজ স্ট্রিট থেকে এসেছি। এরপরে আছে মন্দিরা সিনহা। নমস্কার। কোথেকে এসছে? শ্যামনগর থেকে। শ্যামনগর থেকে। শতবিশা মুখার্জি। নমস্কার। কোথেকে এসছে? বর্ধমান থেকে। তোমাদের 4 জনকে স্বাগত আমাদের ফার্স্ট রাউন্ড আশীর্বাদ চটপট লুটপাট রাউন্ড। চলে এসছে তোমাদের খেলা। দেখো, এখানে তোমাদের সামনে আছে আশীর্বাদ আটা। এই আটাটা মেখে 3খানা লেচি বানাতে হবে। যে যত কম সময়ের মধ্যে করবে সে পাবে 10, তারপর 8, তারপর 6, তারপর 4। আর তার সাথে মজার কথা বলতে হবে। আর তোমরা কি জানো এই আটাটা খেলে কি হয়? এই আটাটা খেলে তোমাদের লাগবে একদম লাইট আর অ্যাক্টিভ, আর ফ্যামিলি থাকবে ফিট আর অ্যাক্টিভ, কারণ এর মধ্যে রয়েছে অনেক ফাইবার। ঠিক আছে, তাহলে চটপট করে আমাদের খেলাটা খেলতে হবে। তনয়া, হ্যাঁ, কি করো? আমি বিসিএ পড়ছি, সেকেন্ড ইয়ার। ক বছর বিয়ে হয়েছে? আমার 1 বছর 4 মাস। 1 বছর 4 মাস। নতুন সংসার কেমন লাগছে? ভালো, এখন অব্দি সংসারের চাপ ঘাড়ে আসেনি তো, তাই খুব ভালো লাগছে। দুটো কি করে ব্যালেন্স করো? মানে অ্যাকচুয়ালি আমি প্র্যাকটিক্যাল ক্লাস ছাড়া কলেজ যাচ্ছি না, আপাতত সংসারের চাপ মাথায় নেই, তাই ম্যানেজ হয়ে যাচ্ছে। রান্না বান্না পারো? হ্যাঁ, পারি টুকটাক। কার কাছে শিখেছো, মায়ের কাছে না শাশুড়ির কাছে? মায়ের কাছেও শিখেছি, আর আমি খুব নিজে এক্সপেরিমেন্ট করতে খুব ভালোবাসতাম। তো তুমি কি একই মেয়ে? না, আমার বোন আছে ছোট। আর শ্বশুর বাড়িতে একই বউ? না, একটাই বউ, ওর ভাই নেই। আর কোনো ভাই ভাই নেই? না, আমি একাই। আর ননদ নেই? ননদ আছে। আছে। আমি সবচেয়ে বেশি মানে ভালোবাসি যেটা, সেটা হচ্ছে কথা বলতে, আর খুব দুষ্টুমি করতে ভালোবাসি। আর শ্বশুর বাড়িতে দুষ্টুমি করো? না, শ্বশুরবাড়িতে দুষ্টুমি করি না, তবে এত কথা বলে সবাই একটু ব্যতিব্যস্ত হয়ে যায় আর কি। কি বলে সবাই? মানে সবাই বলে পারলে একটু চুপ করলে ভালো হয়, মানে আমি বাড়িতে না থাকলে মানে এন্টারটেনমেন্টটা হয় না আর কি, পাগলামি করি তো সারাদিন। দুষ্টুমিতে তো খুব অ্যাক্টিভ তুমি। আজকে খেলায় কত চটপট তুমি খেলতে পারো। আচ্ছা, ঠিক আছে, চলে এসো। ওকে। শ্বশুর বাড়িতে রুটি বেলেছো? রুটিটাই পারি না। পারো না? একদম না। মাখতেও পারো না? মাখতে পারি কোনো রকমে, তাকে আবার ঠুসতে হয়। ব্যাস, আজ থেকে শুরু করো তাহলে আশীর্বাদ আটা দিয়ে। ওকে, ঠিক আছে। আচ্ছা, তোমায় যেটা বলতে হবে, 2 হাতে চাপ লেচি, বাপ রে বাপ, চটপট হতে যাবে কিন্তু। ঠিক আছে, চলো, অল দ্য বেস্ট। তোমার সময় শুরু হচ্ছে এখন। 2 হাতে চাপ লেচি বাপরে বাপ, 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 2 হাতে চাপ লেচি বাপরে, 2 হাতে চাপ লেচি বাপরে বাপ, 2 হাতে চাপ লেচি বাপরে বাপ। ভালো করে করতে হবে, দেখো কত ফাইন। 2 হাতে চাপ লেচি বাপরে বাপ, 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 2 হাতে চাপ লেচি বাপরে বাপ। ঠিক আছে, ঠিক আছে, আর বলতে হবে না। 2 হাতে চাপ Concentrate করো। লেচি বাপরে বাপ। ওটা হয়নি কিন্তু প্রপারলি। আইটু নাও, আইটু নাও। খুব বিচ্ছিরি। রুটি মেখে হাতে হাত মাখলাম কম, মাখলাম বেশি। 1 minute 14 seconds এ। থ্যাংক ইউ। মৌমিতা, কি করো? আমি মেনলি হাউসওয়াইফ ছিলাম, তবে রিসেন্টলি 1 মাস হলো একটা স্কুলে জব পেয়েছি। কি সাবজেক্ট পড়াও? বাংলা, আইসিএসসি বোর্ড ওটা। আচ্ছা, ক বছর বিয়ে হয়েছে? এই 1 বছর 4 মাস। কেমন লাগছে নতুন সংসার? ভালোই লাগছে।
কিভাবে ব্যালেন্স করো সংসার আর এই স্কুল? না, আমার শাশুড়ি মা অনেকটা হেল্প করে, তাই জন্যই সম্ভব হয়। আর সকালটায় আমি করি, শাশুড়ি মা রাতটা শেয়ার করে নেন আমার সাথে, তাই কোনো প্রবলেম হয় না। রান্না বান্না পারো? এখানে এসে শিখেছি শ্বশুর বাড়িতে, মার কাছে কিছুই কোনোদিন করিনি, সবটাই খালি আদর শাশুড়ি মায়ের খেয়েছো? কাছে শেখা। হ্যাঁ, আমি একমাত্রই মেয়ে ছিলাম, তাই আর MA কমপ্লিট হওয়ার পরে আমি টাইম পাইনি, তারপরেই সঙ্গে সঙ্গে আমার বিয়ে হয়ে যায়। তুমি কি খুব স্ট্রিক্ট টিচার না? না, আমি একদমই স্ট্রিক্ট নই। তো ফার্স্ট দিন একটা ছোট ইনসিডেন্ট বলি। যখন ফার্স্ট দিন আমি স্কুলে গেছি, তো আমাকে মানে আমি যেহেতু বাংলার জন্য আমাকে অ্যাপ্লাই করেছি, তো আমাকে বাংলা সাবজেক্টের জন্য নেওয়া হয়েছে। আমি গেছি, প্রথম দিন ক্লাসরুমে গিয়ে দেখছি যে পড়াতে পড়াতে দেখছি বিভিন্ন সাইড থেকে অনেক সাইড টক আসছে। কেউ বা মানে ম্যাডাম ম্যাডাম বলে চিৎকার করছে অযথাই, আবার কেউ বা ম্যাও ম্যাও করে বিকট আওয়াজ করছে, কেউ বা গান গাইছে, আমি ঠিক বুঝতে পারছি না। তো ফার্স্ট দিন কি বলবো স্টুডেন্টদের, সেই জন্য আমার ক্লাস শেষ হতে আমি যখন স্টাফ রুমে গেলাম, গিয়ে টিচারদের সাথে কথা বলতে, তারা বললো কি যে ফার্স্ট দিন তাদেরও এই প্রবলেমটা ফেস করতে হয়েছে, বাট এখন আমার যেহেতু 1 মাস হয়ে গেছে, তাই এখন আর সেই প্রবলেমটা হয় না। এখন স্টুডেন্টরা যথারীতি আমাকে রেসপেক্টও করে, আমিও তাদের সঙ্গে বন্ধুর মতো মেলার চেষ্টা করি। খুব ভালো, তুমি টিচার, স্কুলে পড়াচ্ছ, প্লাস সংসার সামলাচ্ছ। থ্যাংক ইউ। আশীর্বাদ শুদ্ধ চাকি আটা দিয়ে তুমি কত তাড়াতাড়ি এবং কত চটপট এই খেলাটা কমপ্লিট করতে পারো। চলে এসো। কেরামতি দেখালাম, কত লেচি পাকালাম। বলো। কেরামতি দেখালাম, কত লেচি পাকালাম। রেডি? তোমার সময় শুরু হচ্ছে এখন। কেরামতি দেখালাম, কত লেচি পাকালাম। 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 আরো জল লাগবে, আরো জল লাগবে। কেরামতি দেখালাম, কত জল লেচি পাকালাম। কেরামতি দেখালাম, কত লেচি পাকালাম। কেরামতি দেখালাম, কত লেচি পাকালাম। কেরামতি দেখালাম, জল লাগ- কেরামতি দেখালাম, কত লেচি জল নিয়ে নাও, জল নিয়ে নাও। দেখালাম, কত লেচি পাকালাম। কেরামতি হবে না, এই সাইডে করতে হবে। মাখো, ভালো করে মাখো। জল দাও, নাহলে হবে না তো। কেরামতি দেখালাম, কত লেচি পাকালাম। 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 কেরামতি দেখালাম, চটপট করো, চটপট করো। কেরামতি দেখালাম, কত লেচি পাকালাম। বলো না, হয়নি এটা। কেরামতি দেখালাম, কত লেচি জল দিচ্ছে না বলে ফেটে যাচ্ছে। জল দাও একটু। কেরামতি দেখালাম, কত লেচি পাকালাম। 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 মিক্স করো দুটো। কেরামতি দেখালাম, কত লেচি পাকালাম। কেরামতি দেখালাম, কত লেচি পাকালাম। এটা কি হয়েছে বলো তো? তুমি শাশুড়িকে কোনদিন দেখেছো আটা মাখতে? হ্যাঁ, দেখেছি, কিন্তু আমি পারি না বলে খুব বকা খাই। এটা আমার যদি ফার্স্ট টাইম মাখা। আচ্ছা, শাশুড়িকে অবজার্ভ করো না রোজ? করি, কিন্তু হয় না আমার আসলে। 1 মিনিট 55 সেকেন্ডসে। মন্দিরা, কি করছো? আমি ডিএড ফাইনাল ইয়ার আর 3rd ইয়ার দেব। কোন সাবজেক্ট? আমার ইংলিশ। ইংলিশ। তুমি কি মৌমিতার মতোই দুষ্টু? এখন শান্ত হয়ে গেছে, শান্ত হয়ে গেছো? অনেকটা হয়েছে। কেন? জানি না, বড় হয়ে গেছি তাই। কি করতে দুষ্টুমি? স্কুলে তো আমার ছোট ছিলাম যখন, বন্ধুদের নিয়ে আমি ওদের নিয়ে দৌড়াতাম। আমি খুব জোরে দৌড়াতাম, ওরা তো দৌড়াতে পারতো না, ওরা পড়ে যেত। তোদের বাবা মা বলতো যে কে ফেলে দিয়েছে, তখন আমার নাম আসতো। এই ভয়ে বাবা মা কেউ স্কুলে যেত না, ওই ভয়ে কোনো দিনই স্কুলে যায়নি। আমার ছোটবেলায় স্কুলে আমাকে দিতেও পর্যন্ত যায়নি। যদি গার্জিয়ানরা এসে নালিশ করে যে ফেলে দিয়েছে, বাবা তো এখনো বলে তোর ভয় আমি তোর স্কুলে কোনোদিনই যাইনি। বকতো না টিচার? হ্যাঁ, টিচাররা বকতো, ভালোও বাসতো। দুষ্টু বাচ্চাদের বেশি ভালোবাসে। তুমি নাকি প্রচন্ড জেদি? জেদি ছিলাম, হ্যাঁ, এখনো আছি জেদিটা। এখন কি নিয়ে জেদ করো তুমি? এখনো জেদ করি, যেটা আমার খেতে ইচ্ছা করে না খাই না, যেটা করতে ইচ্ছা করে না করি না। কি খেতে ইচ্ছে করে না তোমার? খাবার ভাত বেশি খেতে ইচ্ছা করে না। আর মা কি ইনসিস্ট করে খাবার? হ্যাঁ, মা তো খাইয়ে দেয়, যখন খাইয়ে দেয় তখন পেটটা এত ব্যথা করে আমার, বেশি খেয়ে ফেলি। এখনো খাইয়ে দেয়? হ্যাঁ, এখনো আমাকে ডেলি খাইয়ে দেয় কলেজ যাওয়ার সময়। রান্না করতে পারো? রান্না করতে খুব ভালোবাসি আমি। তাই? কি রান্না করো? সব রকম বলতে গেলে মা যেগুলি করে সেগুলো আমি গিয়ে করি। আর চিলি চিকেন করি, বিরিয়ানি বানাই, রুটি তো কোনোদিনই বানাই না, কোনোদিনই না। মাকে দেখি আশীর্বাদ এই আটা দিয়ে বানায়, মা সবসময় মাখে, মার পাশে বসে অবজার্ভ করি, কিন্তু বানায়নি কোনোদিনই। দেখা যাক তাহলে তুমি মাকে দেখে দেখে কতটা শিখতে পেরেছো। হচ্ছে লেচি আটা মেখে হাততালি দাও সবাই মিলে। আটা মেখে হাততালি দাও সবাই দেখে। সবাই দেখি। দেখে। অল দ্য বেস্ট, তোমার সময় শুরু হচ্ছে এখন।
হচ্ছে লেচি আটা মেখে হাততালি দাও সবাই দেখে। হচ্ছে লেচি আটা মেখে হাততালি দাও সবাই মিলে দেখে। হচ্ছে হচ্ছে লেচি জল দাও জল দাও জল দাও। হচ্ছে লেচি এই আটা জলটা নাও এই জলটা নাও টেনে নাও। রাইট রাইট রাইট। হচ্ছে লেচি আটা মেখে হাততালি দাও সবাই সবাই মিলে। সবাই দেখে হচ্ছে লেচি আটা মেখে হাততালি দাও সবাই দেখে হচ্ছে লেচি আটা মেখে হাততালি দাও সবাই আরেকটু জল স্লাইড জল দাও তাহলে হবে ভাগ করবে। হচ্ছে লেচি আটা মেখে হাততালি দাও সবাই দেখে ভালো হচ্ছে চটপট করো। দাও হচ্ছে লেচি আটা মেখে হাততালি দাও সবাই দেখে হচ্ছে লেচি আটা মেখে হাততালি দাও বাহ, মনে হচ্ছে সত্যি তুমি মাকে খুব অবজার্ভ করো। সারাদিন থাকে মার পাশে সারাদিন থাকো এবং খুব ভালো অবজারভেশন তোমার। 1 মিনিট 10 সেকেন্ডসে শতভিসা কি করছো? আমি এবছর বিএ ফাইনাল ইয়ার পরীক্ষা দিলাম। তোমার নামের মানেটা কি? আমার নামের মানে একটা নক্ষত্র। একটা নক্ষত্র। হ্যাঁ, আবার পৌরাণিক মতে এটা চাঁদের স্ত্রী, আবার শিবের মেয়ে। চাঁদের স্ত্রী শিবের মেয়ে। হ্যাঁ। বাহ, ছোটবেলায় কিরম ছিলে তুমি? ছোটবেলার দুষ্টুমির কথা সেভাবে কিছু মনে নেই আমার, মায়েদের হয়তো মনে আছে। আর ছোটবেলায় যেটা করতাম খুব, আমরা পাড়ার সব ভাই বোনরা মিলে, বোনেরা খুব একটা বেশি আসতো না, ভাইরা মিলে জুতো দিয়ে ক্রিকেট খেলতাম। আমরা যে বাড়িতে খেলতাম সে বাড়ির বড় উঠোন আছে, তো চারিদিকে বাল্ব টাল্ব লাগানো আছে, তো সেগুলো ভেঙে যাওয়ার ভয়ে জেঠু একদম ক্রিকেট ব্যাট ইউজ করতে দিত না, তো শেষমেশ জুতো দিয়েই খেলতে বাধ্য হতাম। আর হাওয়াই চপ্পল হলে আরও ভালো হতো, 6, 4 এগুলো দারুণ মারা যেত। বাবা, রান্না বান্না করো? টুকটাক ওই চিকেন বানাতে পারি, চিকেনের 2-1টা আইটেম বানাতে পারি, তারপর চিকেন চাউমিন এরকম। রেগুলার ফুড নয়? না না, ডাল ভাত তরকারি না। দেখা যাক তুমি কত চটপট করে রুটির লেচিটা করতে পারো। তুমি চলে এসো। এই আটাই খাবো আশীর্বাদ পাবো। এই আটাই খাবো আশীর্বাদ পাবো। এই আটাই খাবো আশীর্বাদ পাবো। আশীর্বাদ সুদ চাকি আটা তোমাকে রাখবে লাইট এবং অ্যাক্টিভ, এবং তোমার পুরো পরিবারকে রাখবে ফিট এবং অ্যাক্টিভ। কারণ আশীর্বাদ আটার মধ্যে রয়েছে হাই কোয়ালিটি ফাইবার, যা সবসময় তোমাকে অ্যাক্টিভ রাখতে সাহায্য করবে। অল দ্য বেস্ট, তোমার সময় শুরু হচ্ছে এখন। এই আটাই খাবো। এই আটাই খাবো আশীর্বাদ পাবো। 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 এই আটাই ভালো করে খাবো করতে হবে আশীর্বাদ কিন্তু। পাবো। এই আটাই খাবো আশীর্বাদ 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 পাবো। 1 মিনিট 25 সেকেন্ডস। পেয়েছে 4 পয়েন্টস মৌমিতা। থার্ড পজিশনে আছে 1 মিনিট 25 সেকেন্ডস, পেয়েছে 6 পয়েন্টস শতভিসা। সেকেন্ড পজিশনে আছে 1 মিনিট 14 সেকেন্ডস, পেয়েছে 8 পয়েন্টস তনয়া। ফার্স্ট পজিশনে আছে 1 মিনিট 10 সেকেন্ডস, পেয়েছে 10 পয়েন্টস মন্দিরা। দেখো তোমাদের জন্য কি কি গিফটস আছে। আছে প্রেসার কুকার, মিক্সার গ্রাইন্ডার, মোবাইল আইপড, ডিজিটাল ক্যামেরা, ইন্ডাকশন ওভেন। মন্দিরা, তুমি এই রাউন্ডে হাই স্কোরার, তুমি দুটো গিফট পাবে, ইন্ডাকশন নেবো আর ক্যামেরা। ডিজিটাল ক্যামেরা, ইন্ডাকশন ওভেন। তনয়া, ভাইকে জিজ্ঞেস করি কি নেবো। আইপড নিয়ে নাও মোবাইল। মোবাইল আইফোন। মোবাইল আইপড। শতভিসা, মিক্সার গ্রাইন্ডার। মিক্সার গ্রাইন্ডার। আর মৌমিতার জন্য আছে প্রেসার কুকার। মন্দিরার জন্য আছে সারপ্রাইজ উইন্ডোর খেলা। যে কোনো একটার মধ্যে রয়েছে মাইক্রো ওভেন। তোমাকে গেস করে বলতে হবে কোন উইন্ডোতে আছে মাইক্রো ওভেন।
রাইট গেস করলে মাইক্রোওভেন তোমার, ভুল গেস করলে বাড়িতে জিজ্ঞেস করবো। হ্যাঁ মা বলো, ওয়ান না তুমি বলো। ওয়ান। ওয়ান। বোন এক বলছে তাই তো, হ্যাঁ। তুমি এক বলছো। এক। এক পাইনি। এবার কি হবে? দুইতে ছিল মাইক্রোওভেন। তোমার যে শাস্তিটা হলো সেটা কিন্তু তুমি একা করবে না, তোমার বোনও কিন্তু ভুল উইন্ডোটা বলেছিল, তাই তুমি আর তোমার বোন একসঙ্গে শাস্তি ভোগ করবে। সেটা অ্যাক্টিং করে করে তোমাদের দুজনকে নাচতে হবে। চলে এসো। সিং নেই তবু নাম তার সিংহ, ডিম নয় তবু অশ্ব ডিম্ব, গায়ে লাগে ছাকা ভেবা চাকা হাম্বা হাম্বা ঠিক 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 ঠিক। দাও ভাই নাকে এক টিপ নস্যি, খাও তারপরে এক মগ লস্যি, লাগে জুড়ি জুড়ি সুড়চুড়ি হ্যাচ্ছো হ্যাচ্ছো ছিক 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 ছিক। সিং নেই তবু নাম তার সিংহ, ডিম নয় তবু অশ্ব ডিম্ব, গায়ে লাগে ছাকা ভেবা চাকা হাম্বা হাম্বা ঠিক 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 ঠিক। চলো ফার্স্ট রাউন্ডের খেলা এখানে শেষ, শুরু করবো সেকেন্ড রাউন্ড, গোল্ডেন লুক। फिरता रहूं दर बदर मिलता नहीं तेरा निशान, होके जुदा कब मैं जिया, तू है कहाँ मैं कहाँ, तेरी यादों में खोया रहता हूँ, मुझको डसती है तन्हाइयाँ। আজকে আমাদের স্পেশাল গেস্ট সতীশ। সতীশ তোমাদের গানে গানে প্রশ্ন করবে, তোমাদের গানে গানে উত্তর দিতে হবে। সঠিক উত্তর দিলে 10 পয়েন্টস পেয়ে যাবে, তার সঙ্গে পেয়ে যাচ্ছ জি বাংলা এবং সেন্ট্রাল গোল্ডের তরফ থেকে সুন্দর সুন্দর হিরে এবং সোনার গিফট। তনয়া, তোমার গল্পটা শুনি, কিভাবে আলাপ হলো তোমার হাজব্যান্ডের সঙ্গে, বিয়ে হলো কিভাবে, সম্বন্ধ করে না প্রেম করে, একটু বলো শুনি। এটার অনেক বড় ইতিহাস, আমি বড় ইতিহাস? ছোট করে বলছি। ছোট করে বলো। হ্যাঁ। সিনেমায় যেমন হয়। আসলে আমার পাড়ার ছেলে, ঠিক আছে। আচ্ছা। প্রথমে কাকা ছিল, মানে কাকু বলতে তুমি? অ্যাকচুয়ালি ওকে আমি কাকা বলে রাখতাম যখন ছোট ছিলাম। তো খুব ডিয়ার ভাইজি ছিলাম আর কি, ব্যাপারটা এরকম। হ্যাঁ, তো কাকা কখন দাদা হয়ে গেল বুঝিনি, দাদা কখন বন্ধু হলো সেটাও টের পাইনি, বন্ধু থেকে এখন বড় হয়ে গেছে। যখন আমাকে প্রপোজ করেছিল তুতলে তুতলে প্রপোজ করেছিল। তুতলে তুতলে কেন? ও খুব শান্ত আর আমি খুব চঞ্চল, ঠিক আছে, পুরো বিপরীত। তো ফার্স্ট অফ অল ও যখন আমাকে প্রপোজ করতে আসে, সেদিনকে লক্ষ্মী পুজো ছিল, তো আমি অপোজিট বাড়িতে খেতে গেছি, আমি নামছি, তো খবর পেলাম কেউ একটা আমায় প্রপোজ করবে, তো তার নাম অমিত। এবার সে যে কে অমিত, আমি মানে একবারের জন্য ইমাজিন করতে পারিনি যে সেটা এই অমিত হতে পারে। মানে ও এত শান্ত যে আমার মুখ তুলে তাকাতো না আমার দিকে। আচ্ছা। সে কিনা আমায় প্রপোজ করবে, তো নেমেছি, যথারীতি আমার অপোজিটই বাড়ি, বুকটা ধরপর ধরপর করছে, না 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 থাক 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 করে যথারীতি আমার একটা বন্ধুর জন্য একটু এগিয়ে গেছি। তো সে আমাকে প্রপোজ করছে এসে, আমি তো না না তুমি যাও ঠিক আছে, এই ওই হাত এরকম করে আছি, এই চুপ করো, প্রথমত খেয়ে গেলাম, চুপ করো মানে চুপ করে গেলাম। আমি তোমাকে ভালোবাসি। তারপর তোমার রিঅ্যাকশনটা কি ছিল? না 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 না, আমি এখন ভাবতে পারছি না, মানে ওকে নিয়ে তো আমি ইমাজিনই করতে পারি না যে ও আমার মানে আমাকে প্রপোজ করতে পারে, তো ওকে আমি কি উত্তর দেবো? না 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 কিছু না জানি না বলে, পরে দেখা যাবে বলে চলে গেছি। তো ঠিক আছে, সারা রাত ঘুমাতে পারিনি, তো এরকম 7-8 দিন পরে আমি না বলে দিলাম, তো না বলে দিয়েছি, ঠিক আছে না না না। 10 মাস পর
ঠিক আছে 10 মাস পর আমার কেন জানি না মনে হলো এটা হতে পারে, তো হয়ে গেল। বাড়িতে কোনো কেউ প্রবলেম করেনি? বাবা মা রিয়াক্ট করেছে বলতে মানে তো নিই প্রথমে, ঠিক আছে, অনেক কাঠ অনেক খড় সব পুড়িয়েছি, ছাই বানিয়েছি, তারপর বিয়ে করেছি। মানে ব্যাপারটা হচ্ছে এরকম। মানে ফাইনালি রাজি করাতে পেরেছো? মানে প্রথমে আমি বাড়ি থেকে চলে গেছিলাম ওর সাথে হাত ধরে বাবা মার সামনে দিয়ে, বাবা, মানে বাবা মার সব সম্মান একেবারে জলাঞ্জলি দিয়ে, মানে একটা সিনেমা নিজের ভালো রিয়েলি আমার সিনেমা নিয়ে যদি কোনো ডিরেক্টর সিনেমা করে না হিট করবেই। আর ছবির নাম কি হবে? কাকা হলো স্বামী। কাকা হলো স্বামী। আচ্ছা তুমি এত হাসি খুশি, তোমার বর একটু হাসে না? খোঁচা দিয়ে দিয়ে হাসাতে হয়, রীতিমতো খোঁচা দিয়ে। কি গো হাসছো না কেন? লাস্টে একটা এক্সপ্রেশন অনেকক্ষণ বলে, কি গো হাসো না, কি গো হাসো না। এটা হাসি? এটা হাসি। ও যে মানে আমার মা এখনো বলে, আমার 1 বছর 4 মাস বিয়ে হয়েছে, আমার মা এখনো বলে আমি তো কখনো হাহা করে আমি হাসতে দেখি না। আমি ওটা তো আমি খুব কম দেখি, তুমি দেখি কি? তো কাতে কুচু দিয়ে দাও, হা হা করে হেসে দাও। কত করে উফ লজ্জি, উফ লজ্জি, উফ লজ্জি। এটাই কিউসি, এটাই। তার বাইরে কিছু না, এই হাসি সাথে হাসি আর হবে না। লাফিং ক্লাবে পাঠিয়ে দাও। ওখানে ফেল করে তো পাঠিয়ে দেবে ওকে। বলো কি প্রশ্ন তোমার? এমনই হাসি খুশি থাকো, ঠিক আছে? একটু আপনিও একটু হাসবেন ভালো করে, ঠিক আছে? হাসির কথা বলুন, শুনে দিচ্ছি। আরে কথা বলার কি আছে? আচ্ছা এই আমি তো, হাসি, তুমি হাসো। হ্যাঁ। দেখো আজ দিদি নাম্বার মঞ্চে তোমার হাজবেন্ডের হাসির আওয়াজ পেলে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তুমি কি কোনো নাম দিয়েছো তোমার স্বামীকে? কে আমি? বোবা। বোবা? হ্যাঁ। রাম গরুরের ছানা? গরুটা গরুটা বলবো কেমন একটা লাগে, ওটা অন্য সময় বলি রেখে গেলে। চলো দেখা যাক কি প্রশ্ন সাদিশের। একটু সহজ সহজ দেখে, হ্যাঁ সহজ? খুব হাসালাম না তাই জন্য। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, খুব সহজ প্রশ্ন তোমার। হ্যাঁ চলো আগে আমি গান গাই, মন দিয়ে শোনো, তারপরে প্রশ্ন করবো। চলো। क्यों चलती है पवन, क्यों झूमे है गगन, क्यों मचलता है मन, ना तुम जानो ना हम, ना तुम जानो ना हम। তাহলে এই গানের মধ্যে পবন, বাতাস, হাওয়া এই কিছু নিয়ে তুমি একটা গান শোনাও আমাদের। বাতাস গুনগুন এসেছে ফাগুন, বুঝিনি তোমার শুধু ছোঁয়ায় এত যে আগুন, বাতাস গুনগুন। বাস একদম আছে? ঠিক, হ্যাঁ দেবো 10 পয়েন্ট? হ্যাঁ ঠিক আছে। তারপরে চার্জার বলে আমার প্রাণ চলে যাচ্ছিল। জি বাংলা এবং সেন্ট্রাল গোল্ডের তরফ থেকে ডায়মন্ড রিং তনয়ার জন্য। থ্যাংক ইউ। মৌমিতা, তুমি টেনশন হচ্ছে তোমার? হ্যাঁ, একটু কেন? tension হচ্ছে। না এখন ঠিক আছে, প্রথমে আরো বেশি হচ্ছিল, এখন একটু রিলিফ হয়েছি। ঠিক আছে তো, টেনশনের কোনো কারণ নেই। ওকে। হ্যাঁ আমি একটা গানের অন্তরা গাইবো, ঠিক আছে? তোমাকে ওর মুখরাতা গাইতে হবে। জানি না জানি না হারিয়েছি আমি কোন জানে, সীমানা সীমানা পেরিয়েছি কবে কোন কালে, তবু না বলা সে কথা, তবু না বলা সে কথা, আজও পারিনি কিছুই বলতে, যে তোমার অচেনা শহর, অচেনা সে পথ চেনা তোমায় খুঁজে।
এবার এই গানটা আমি অন্তরা গেয়েছি, তুমি মুখরাটা শোনাও আমাদেরকে। সেদিন দেখা হয়েছিল, সেদিন দেখা হয়েছিল, আজও পারিনি কিছুই বলতে, যে তোমায় অচেনা শহর, অচেনা সে পথ, চেনা তোমায় খুঁজে। নিজের মতো করে গিয়েছে, আচ্ছা, তাই তো? তোমার সঙ্গে তোমার হাজবেন্ডের প্রথম যেদিন দেখা হয়েছিল সেদিন কি গানটা গেয়েছিলে? না না, গাওনি? কেমন লাগলো মৌমিতার গান শুনে? অসাধারণ, মানে প্রথমবার শুনতে পেলাম তো। শুনেছি আপনি নাকি ভীষণ লাজুক। মনে হচ্ছে আমাকে দেখে। আসলে আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ বিয়েটা, তো যখন আমাকে ফার্স্ট টাইম দেখতে আসে, মানে আমি ওর দিকে একদম তাকিয়েছিলাম, ও আমার দিকে এক ফোঁটাও তাকায়নি। তারপর যখন আমাদের কথা হয় ফোনে, আমি জিজ্ঞেস করলাম তুমি তো আমায় দেখোইনি, তাহলে কি করে তুমি আমায় পছন্দ করলে? ও বললো তুমি যখন ঢুকছিলে তখন যে 1 মিনিট দেখেছি, 1 সেকেন্ড, সেটাতেই আমার যা পছন্দ হবার হয়ে গেছে, আমি আর দেখিনি ওই জন্য। আমি ওকে কনস্ট্যান্টলি দেখছিলাম যে কেমন দেখতে, তো আমার মা বাবা পর্যন্ত বলছে যে জিজ্ঞেস তো করো এক কিছু। সেকেন্ডে কি দেখেছেন আপনি? না, নিচু হয়তো শুধু পাটা দেখা যাচ্ছিল, সেটার কথা বলছি না। মানে পাটা ভালো লেগেছিল? পা দেখে পছন্দ? আরে অনেকটা পাকিজার মতো হয়ে গেল না? পাকিজা। মনে আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। মীনা কুমারী পা দেখে ভালোবেসেছিল রাজকুমার? ওই তো ওই রকমই। তাহলে ওদেরও সিনেমা হওয়া উচিত। পাও ছুলে নিল। পাও ছুলে যেত না, না পা দেখে বিয়ে। একদম তাই, পুরো ব্যাপার। পা দেখে বিয়ে। না, আসলে দেখলাম আমাকে ভ্যালভ্যাল করে এতটা তাকাচ্ছে, বিয়েটা করিনি। ভালো। বেশ বেশ বেশ, তাহলে 10 points। হ্যাঁ 10 points। থ্যাংক ইউ। এটা আচ্ছা, জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে ডায়মন্ড ইয়াররিং মৌমিতার। থ্যাংক ইউ। মন্দিরা, গান শুনতে ভালোবাসো? শুনি। কি ধরনের গান ভালো লাগে? আমার হিন্দি সংটাই বেশি ভালো লাগে, না কি ধরনের? মানে স্লো সং বেশি ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার জন্য ওরকমই একটা গান গাইবো আমি। হ্যাঁ, আগে গান করব তারপরে প্রশ্ন করব। किसी रोज तुमसे मुलाकात होगी, मेरी जान उस दिन मेरे साथ होगी, मगर कब न जाने ये बरसात होगी, मेरा दिल है प्यासा, मेरा दिल अकेला, जरा तस्वीर से तू निकल के सामने आ, मेरी महबूबा, मेरी तकदीर है तू, मचल के सामने आ, मेरी महबूबा, मेरी महबूबा, मेरी महबूबा, मेरी महबूबा, मेरी महबूबा, मेरी महबूबा। এই গানটা শুনেছো তুমি না আগে? হ্যাঁ শুনি। তাহলে কোন সিনেমার গান? এটা পরদেশ পিকচার। পরদেশ, তাই? তাহলে তুমি ওই সিনেমা থেকে আরেকটা গান কোনো গাও। दो दिल मिल रहे हैं मगर चुप के सबको हो रही है खबर, चुप के ओ दो दिल मिल रहे हैं मगर चुप के ভেরি নাইস, খুব ভালো। হ্যাঁ 10 পয়েন্ট, অবশ্যই সানুদার গান এটা। চলে রিং। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে ডায়মন্ড রিং মন্দিরার। শত ভিসা। তাহলে দেখা যাক। সারেগামাপা দেখতে তোমরা? হ্যাঁ, সবাই দেখতে তো? হ্যাঁ। কেমন লাগতো? খুবই ভালো। আবার আসছে ফিরে ওই সারেগামাপা আমাদের। আবার সবার কাছে রিকোয়েস্ট,
আমাদের যেরকম ভালোবেসেছেন আপনারা, আপনাদের ভালোবাসা আর জি বাংলার ভালোবাসা পেয়ে আমরা আজ এই মঞ্চে অবধি পৌঁছেছি। আবার শুরু হচ্ছে ওই সারেগামাপা, আপনারা অবশ্যই দেখবেন আর খুব ভালোবাসবেন আবার আমাদের সারেগামাপা। আগে গান করি, তারপরে প্রশ্ন। কি করে তোকে বলবো তুই কে আমার, আয়না সাথে চলবো সব পারাপার, মনেরই আশকারাতে তোর কাছে এলাম, হারিয়ে গেলাম। কি করে তোকে বলবো তুই কে আমার, আয়না সাথে চলবো সব পারাপার, মনেরই আশকারাতে তোর কাছে এলাম, হারিয়ে গেলাম। কি করে তোকে বলবো তুই কে আমার। তাহলে এই গানে কি বলা আছে, কি করে তোকে বলবো তুই কে আমার, মানে তোকে কত ভালোবাসি আমি কি করে বলবো, এরকম একটি কোনো গান তুমি, যে গানে তুমি বলছো কাউকে কি আমি প্রচুর ভালোবাসি তোমাকে, এরকম গান। আমি তুমসে প্যার কিতনা ये हम नहीं जानते, मगर जी नहीं सकते तुम्हारे बिना। বাহ, তুমসে বাহ। খুব ভালো। দেবো তো 10 পয়েন্ট? হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে ডায়মন্ড পেন্ডেন্ট শতভিসার জন্য। সেকেন্ড রাউন্ডের পরে বা স্কোর তনয়া 18 পয়েন্টস, সঙ্গে মোবাইল অ্যাপের সেট আংটি মৌমিতা 14 পয়েন্টস, সঙ্গে প্রেসার কুকার কানের দুল মন্দিরা 20 পয়েন্টস, সঙ্গে ইন্ডাকশন ওভেন ডিজিটাল ক্যামেরা আংটি শতভিসা 16 পয়েন্টস, সঙ্গে মিক্সার গ্রাইন্ডার এবং পেন্ডেন্ট। देखा है तुझको जब से है मैं तो हिल गया, लगता है मेरे सीने से दिल निकल गया। देखा है तुझको जब से है मैं तो हिल गया, लगता है मेरे सीने से दिल निकल गया। मम्मी से क्या डैडी से भी मिलाऊंगा तुझे, और जो भी मैं कहूँ तुझे लगता है सब गलत गलत। तेरा ध्यान किधर है ये तेरा हीरो इधर है, तेरा ध्यान किधर है ये तेरा हीरो इधर है, तेरा ध्यान किधर है तेरा हीरो इधर है। तू पलट, तुझे इतनी भी खबर है कि तेरा हीरो इधर है, तुझे इतनी भी खबर है कि तेरा हीरो इधर है। শুরু করবো থার্ড রাউন্ড বাম্পার লুট। এই রাউন্ডে আমি করব 6টা প্রশ্ন, সঠিক উত্তর দিলে পেয়ে যাবে 20 পয়েন্টস, আর ভুল উত্তর দিলে -10। যদি সঠিক উত্তর দিয়ে তোমরা 20 পয়েন্টস পাও তাহলে কি কি পেয়ে যাচ্ছ আমি বলে দিই। আছে হোম থিয়েটার, টিভি, গ্যাস ওভেন, ফ্রিজ, ওয়ার্ড্রপ, ডাইনিং টেবিল। শুরু করছি ফার্স্ট কোয়েশ্চেন। দেখো দুটো ওয়ার্ড আছে শুভ এবং দশমী, তোমাদের একটা কমন ওয়ার্ড বার করতে হবে যেটা শুভর সঙ্গেও যায় দশমীর সঙ্গেও যায়। এবার বলো মৌমিতা। বিজয়, শুভ বিজয়, বিজয় দশমী। বিজয়, বিজয় দশমী। ভালো করে ভেবে বলো, একদম কাছাকাছি আছো তুমি। বিদায় দশমী। বিজয়, শুভ বিজয়, বিজয় দশমী। একটু এদিক ওদিক আছে ওয়ার্ডটা। বিজয় দশমী। দেখিনি। বিজয়া, ভেরি সরি মৌমিতা, -10। সেকেন্ড কোয়েশ্চেন। স্ক্রিনে একটা বক্স আসবে, তার ভেতর থেকে 5খানা ছবি বেরোবে। যখন ঢুকবে 4খানা ঢুকবে, একটা ঢুকবে না। তোমাদের আইডেন্টিফাই করে বলতে হবে কোন ছবিটা বক্সের ভেতর ঢুকলো না। বক্স এলো, খুলে গেল, খেজুর বেরোলো, লিচু বেরোলো, আম বেরোলো,
কালো জাম বেরোলো, পেয়ারা বেরোলো। এবার যখন ঢুকছে এবার বলো তনয়া। লিচু ঢোকেনি। লিচু ঢোকেনি বক্সে, দেখে নি। যখন ঢুকছে খেজুর ঢুকলো, আম ঢুকলো, কালো জাম ঢুকলো, পেয়ারা ঢুকলো, লিচু ঢোকেনি। রাইট আনসার, 20 পয়েন্টস। কি নেবে বলো? 5.1 অডিও স্পিকার। হোম থিয়েটার। হোম থিয়েটার, হ্যাঁ হোম থিয়েটার। থার্ড কোয়েশ্চেন। পম্পা, রিম্পা ও কেকা তিনজন একসাথে 3টে বাড়ির দরজায় টোকা মারলো। দরজা খুলতেই পম্পা বলল, এত দেরি কেন? রিম্পা বলল, আসবো। কেকা রেগে বলল, কোথায় থাকো সব? কে নিজের বাড়িতে ঢুকলো না? এবার বলো তনয়া। হ্যাঁ, রিম্পা ঢুকলো না। এটা রিম্পার বাড়ি নয়। রিম্পা বলে আসবো, পারমিশন নিলাম, আমি কি আসবো, তাই জন্য। দেখে নি। রাইট আনসার, 20 পয়েন্টস। কি নেবে বলো? টিভি। টিভি। ফোর্থ কোয়েশ্চেন। স্ক্রিনে আসুক তারপর বলছি। দেখো 3টে ছবি আছে আর একটা ওয়ার্ড আছে নল। এবার তোমাদের বলতে হবে এই ওয়ার্ডটা নল কোন ছবিটার সঙ্গে যায়। জ্বলছে জ্বলছে দেখ সব পরিদের ডানা প্রচন্ড তাপ্তি এবার বলো তনয়া। দাবা নল। দাবা যাবে নলের সাথে। দেখছি। জ্বলে পুড়ে রাইট আনসার, 20 পয়েন্টস। কি নেবে বলো? প্লিজ। ট্যাগ লাগিয়ে দাও। ফিফথ কোয়েশ্চেন। তোমার ঠাকুরদা লুডো কিনে আনলো। ঠাকুরদার একমাত্র বেয়াই গুটিগুলো সাজালো। বেয়াইয়ের একমাত্র জামাই প্রথম দানেই ছক্কা ফেললো। যে ছক্কা ফেললো সে তোমার কে? এবার বলো মন্দিরা। বাবা। বোঝাও। আমার ঠাকুরদা লুডো কিনে আনলো। আমার ঠাকুরদা একমাত্র বেয়াই মানে আমার মামা বাড়ির দাদু, আর তার একমাত্র জামাই মানে আমার বাবা। দেখে নি। রাইট আনসার, 20 পয়েন্টস। কি নেবে? ডাইনিং টেবিল। ডাইনিং টেবিল। লাস্ট কোয়েশ্চেন। দেখো ওপরে একটা ওয়ার্ড আছে আর নিচে একটা ক্লু আছে। তোমাদের ক্লুটা পড়ে বলতে হবে ওপরের ওয়ার্ডটা কি। বাংলা অক্ষর যুক্ত যখন ব্যাকরণে বলি তখন। এবার বলো শতভিসা। যুক্তাক্ষর। দেখছি। রাইট আনসার, 20 পয়েন্টস। বলো কি নেবে? ওয়ার্ড্রোব। ওয়ার্ড্রোব। 6টা প্রশ্ন শেষ, এই রাউন্ডের খেলাও শেষ। আজকের পর্বের প্রশ্ন হলো, এর মধ্যে কি বেটে লাগালে মাথার যন্ত্রণা কমে যায়? শিমুল গাছের মূল না লাল করবীর মূল? সঠিক উত্তর দিতে টাইপ করুন DDN স্পেস আপনার উত্তর, নাম, জেলার নাম। আমার কস্টিউম স্পন্সর করেছে জয়লক্ষ্মী এবং আমার জুয়েলারি স্পন্সর করেছে সেন্ট্রো গোল্ড। সবার কেমন লাগলো? খুব ভালো লাগছে। আমারও খুব ভালো লাগলো। তোমাদের সঙ্গে খেলে অনেক কথা বললাম, মজা করলাম, হুল্লোড় করলাম, গান শুনলাম। তোমরা সবাই আমার কাছে দিদি নাম্বার 1, কিন্তু খেলার ক্ষেত্রে একটু পয়েন্টস এদিক ওদিক হয়, সেই জন্যই একটা নামই বলতে হয়। আজকে দিদি নাম্বার 1 হলো তনয়া। তনয়া পেয়ে গেছে মোবাইল, আইপডের সেট, আংটি, হোম থিয়েটার, টিভি, ফ্রিজ। এবার একটু হাসুন। তনয়া, তোমার খেলা এখনো শেষ হয়নি, তোমার জন্য আছে মাহালুট। তনয়া, তোমার জন্য মাহালুট রাউন্ডের খেলা হাজির। দেখো এখানে 5খানা গিফটস আছে। ওয়াশিং মেশিন, এয়ার কুলার, রকিং চেয়ার, ট্রলি ব্যাগ, আর রয়েছে ITC আশীর্বাদের তরফ থেকে একটা গিফট বাস্কেট। তার মধ্যে রয়েছে আটা এবং বিভিন্ন মশলা। তুমি যদি 4খানা গিফট লাইনের ওপারে নিয়ে যেতে পারো তাহলে 5 নম্বর গিফটটা অটোমেটিক্যালি তোমার হয়ে যাবে, আর তার সঙ্গে পেয়ে যাবে সেনকো গোল্ড গসিপ কালেকশনের একটা জুয়েলারি এবং প্রিয় গোপাল বিষয়ের একটি শাড়ি। আর কোনো কারণে তুমি যদি 4খানা গিফট ওপারে না করতে পারো তাহলে কিছুই পাবে না। খেলার নিয়মে তোমাকে একটা গিফট ফেরত দিতে হবে, ঠিক আছে? আর টোটাল সময় হচ্ছে 3 মিনিট। শুধু ITC আশীর্বাদের গিফট বাস্কেটের জন্য তুমি কারোর হেল্প নিতে পারো। তুমি কার হেল্প নিতে চাও? বোবা। আমার হাজবেন্ডের হেল্প নিতে চাই। ঠিক আছে, তুমি চলে এসো, তোমার হাজবেন্ডকে ডেকে নাও। রেডি? অল দ্য বেস্ট। তোমার সময় শুরু হচ্ছে এখন। তনয়া পেয়ে গেছে ট্রলি ব্যাগ, এবার খেলছে আশীর্বাদের গিফট বাস্কেটের জন্য। এই
করতেই হবে কিন্তু, একটা মিস করেছো। ভেরি গুড, রকিং চেয়ার হয়ে গেছে। এবার খেলছে এয়ার কুলারের জন্য। আস্তে বল, চলে এসো। সরি তনয়া, তোমাকে মিনিমাম 4টে গিফট নিয়ে যেতে হতো, তাই খেলার নিয়মে তোমাকে একটা গিফট ফেরত দিতে হবে। ওকে, মোবাইল আইপড। মোবাইল আইপড। তোমরাও চলে এসো, তোমাদের জন্য আছে গিফট। মবিতা, তোমার জন্য রয়েছে পার্ল সেট এবং ট্রফি। মন্দিরা, তোমার জন্য পার্ল সেট এবং ট্রফি। শতভিষা, তোমার জন্য পার্ল সেট এবং ট্রফি। আর আজকে দিদি নাম্বার 1 তনয়া পেয়ে গেছে দিদি নাম্বার 1-এর তরফ থেকে একটা ব্যাচ। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে একটা সোনার হার। থ্যাংক ইউ। উইনারের ট্রফি। 9x9-এর তরফ থেকে 1000 টাকার একটা গিফট ভাউচার। থ্যাংক ইউ। আর আইটিসি আশীর্বাদের তরফ থেকে রয়েছে একটা আকর্ষণীয় গিফট হ্যাম্পার। খুশি? খুব। তোমাদের কেমন লাগলো? ভালো লেগেছে দিদি। আমারও খুব ভালো লেগেছে। বেস্ট অফ লাক সবাইকে, সবাই ভালো থেকো। আপনারাও ভালো থাকবেন, দেখা হবে পরের দিন। নমস্কার। বাংলাদেশে ওরে বাংলাদেশের মেরে দুই এই লাহা দুই লাহা যাস একবার যেই ঘুইরা তাকাস লাগে ঝাকাস পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখানা কি ঝকঝকে বানাস একবার যেই ঘুইরা তাকাস লাগে ঝাকাস পদ্মা নদীর